সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসার টানে চলে এসেছি আমাদের আজকের এটিএন মিউজিকের আয়োজন নিয়ে। সাথে আছি আমি ভাবনা আহমেদ। থাকবে আপনাদের জন্য সুন্দর কিছু গান। আজ আমাদের মাঝে যিনি আছেন তিনি আমাদের চমৎকার কিছু গান উপহার দিবেন। চমৎকার আয়োজন থাকছে আপনাদের জন্য। যার গান আপনারা ইতোপূর্বেই শুনেছেন এবং যার কথা শুনলে বা যার নামটি শুনলে কিন্তু বোঝা হয়ে যায় তিনি কি ধরনের গান আমাদেরকে উপহার দিতে চলেছেন। আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী পাখি বাউলিয়ানা। আপু, আপনাকে আমন্ত্রণ আজ এটিএন মিউজিকের আয়োজনে। কেমন আছেন আপনি? ভীষণ ভালো আছি। গানের মানুষ, গানের আয়োজন হয় এরকম কোনো জায়গায় যখন যাই, মনটা ভীষণ ভালো হয়ে যায়। আপনাকে পেয়েছে আমাদের মনও ভীষণ ভালো হয়ে গেছে। পাখি আপনার নামে আছে, তো পাখি তো মুক্ত আকাশে ডানা মেলে উঠতে পছন্দ করে। আপনিও কি গানের জগতে উঠতে চান? অনেক দূর উঠতে চাই, উঠতেই চাই যতদিন আছি। আমার এই দেহে যতদিন প্রাণ আছে উঠতেই চাই গানের মধ্যে। আচ্ছা, এই ওড়ার যে রাস্তাটা সেটা বা পথটা কতদূর এগিয়েছে এখন পর্যন্ত? কেমন আপনার আত্মা তৃপ্তি হয়েছে কাজের ক্ষেত্রে, বা নতুন কি কাজ আসতে চলেছে? আত্মা তৃপ্তি বলতে যে এরকম যে আমি গান গাইলাম আজকে শেষ আমার তৃপ্তি, এরকম না। গান গেয়ে মনে কখনোই তৃপ্তি মেটে না। যত গাই বারবার মনে হয় যে আরেকটু গাই, আরও আমার বয়সটা যত বাড়বে আমি গানের সঙ্গে সঙ্গেই থাকবো। তো আছি গানের সঙ্গে প্রায় 18 বছর চলছে। মৃত্যু পর্যন্ত গানের সঙ্গেই থাকতে চাচ্ছি। পাখি পাখি বাউলিয়ানা হলো কবে থেকে? পাখি তো একদম বাবার দেয়া নাম ছোটোবেলার থেকে। আর আমি একটি রিয়েলিটি শো থেকে এসেছি, ম্যাজিক বাউলিয়ানা। তো পরবর্তীতে আমার হাজব্যান্ড, উনি সঙ্গীত জগতেরই মানুষ, তো উনি ওই ম্যাজিক বাউলিয়ানা থেকে বাউলিয়ানাটা আমার নামের সঙ্গে জুড়ে দিলেন, যে তুমি যেন আজীবন ভুলে না যাও তুমি ম্যাজিক বাউলিয়ানা থেকে এসেছো। সে কারণেই পাখি বাউলিয়ানা। বেশ দারুণ। আমরা আরও কথা বলবো, গানে গানে কথা বলবো। এই মুহূর্তে একটি গান শুনতে চাই আপনার কাছে। কোন গানটি শোনাবেন আমাদের শুরুতে? শ্রদ্ধেয় উকিল মুন্সির খুব জনপ্রিয় একটি গান, তুই যদি আমার হইতি রে। বাহ, দারুণ একটি গান। চলুন গানটি শুনে নেওয়া যায়।
আশার মাইশা ভরা গাঙ্গে নাচে যে তার পানি আশার মাইশা ভরা গাঙ্গে নাচে যে তার পানি আমার কি আর রয় না মনে আমার কি আর রয় না মনে খেলতাম নাও দৌড়ানি রে তুই যদি আমার হইতি ও বন্ধু আমি হইতাম কোলেতে বসাইয়া তোরে কোলেতে বসাইয়া তোরে হরিনাম আগর রে তুই যদি আমার হইতি রে ও বন্ধু তুই যদি আমার হইতি রে ও বন্ধু তুই যদি আমার হইতি বাহ, চমৎকার পরিবেশনা, খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পরিবেশনার জন্য। ভালোবাসা যেমন গানের প্রতি আছে, এবং কখনো কি এই যে তুই যদি আবার হইতি রে, এই আকুতি নিয়ে যে বলার যে একটা ভঙ্গি, এটা কি কখনো প্রিয়জনকে বলা হয়েছে? প্রিয়জনকে তো গানের মাধ্যমে অনেক কিছুই বলা হয়, ভালোবাসার কথা, কিছু চাওয়া, কিছু পাওয়া। আবার প্রিয়জন তো আমার সৃষ্টিকর্তাও, তাকেও আমি আমার গানে ডাকি, তাকেও আমি আমার গানে স্মরণ করি, তার কাছেও আমি আমার গানে গানে অনেক কিছু চেয়ে ফেলি। বাহ, জীবনে তো জীবন সঙ্গিনী ভালোবাসা তো অবশ্যই আছেন, ভাইয়া আছেন, তো সেখানে তো ভালোবাসা আছে, কষ্টও আছে। তো গানের ক্ষেত্রে যেমন দর্শকদের ভালোবাসা পাচ্ছেন, তেমন কি কষ্টের জায়গাটাও আছে? আমার রিয়েলিটি শো এর আগে আমি যখন আমি তো 6 বছর বয়স থেকে গান শিখি, তো সেই সময়টা আমার কাছে, আমি যখন গান শিখি খুব চ্যালেঞ্জিং ছিল ব্যাপারটা। মানে প্রত্যন্ত অঞ্চল থেকে আমি উঠে এসেছি, তো সেখানে পাড়া মহল্লায় তো মসজিদ, ঈদগাহ মাঠ থাকে, তো সেখানে গান চর্চা করাটাই একটা খুব দুঃসাহসের একটা কাজ ছিল। তো সেই সময়টার কিছু কষ্ট আছে, মাঝে মাঝে পোড়ায় আমাকে। আচ্ছা, এমনিতে গানের সেক্টরে দর্শকদের কাছ থেকে বা কাজের ক্ষেত্রে চড়াই উতরাই, কখনো ভেঙে পড়া, কখনো উঠে দাঁড়ানো, এই জিনিসগুলো কি কখনো আপনাকে থামিয়ে রাখতে পারেনি? না, আমি ভেঙে পড়িনি। আমি যদি খুব অসুস্থ থাকি, মানে প্রচুর অসুস্থ, আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু আমি ভাবছি আমার গলায় মনে হয় এই গানটা ভালো লাগবে। এবং আমি ছোটোবেলার কথা বলতেছি, অসুস্থ থাকা অবস্থায় আমি আমার বাবাকে বলতাম যে আমি কেন কয়েকদিন গান করছি না, কেন আমি শুয়ে আছি, আমাকে একটু তুলে বসাও, আমি হারমোনিয়ামটা হাত দিয়ে যখন ধরবো আমি সুস্থ হয়ে যাব। ভালোবাসার জিনিস পাশে থাকলে কিন্তু একদম। এমনিতেও একটা এনার্জি কাজ করে, এবং গান কিন্তু এনার্জি আরো বেশি বিল্ড আপ করে। যেমন আমরা গান শুনিয়ে দর্শকদের মন ভালো করছি, তো এই মুহূর্তে দর্শকদের জন্য আবার একটি গানের রিকোয়েস্ট আছে। কোন গানটি শোনাবেন এবার? আমারও খুব এই গানটি আমার ভীষণ পছন্দ। কি অপরাধ পাইয়ারে বন্ধু, ছাইরা গেলাম মোরে। সেই একটি গান, তাহলে চলুন গানটি শুনে নেওয়া যাক। ওরে কি অপরাধ পাইয়া রে বন্ধু, ছাহিড়া গেলাম মোরে, তোমার লাইগা পরাণ কান্দে, মন বসে না ঘরে বন্ধু রে।
সুন্দর একটি গান, এত সুন্দর কিছু কথা, প্রত্যেকটা কথায় যেন একটা ডেপথ, একটা অন্যরকম আবেগ বহন করে থাকে। যখন ছোটবেলায় গান করতেন তখন তো এই ধরনের অনেক গান আপনি শুনেছেন, অনেক গান গেয়েছেন ছোটবেলাতেই গুনগুন করে। কখনো কি মনে হয়েছে যে ছোটবেলায় যে গানের অর্থটা অন্যরকম দেখতেন, বড়বেলায় সেটি টোটালি অন্যরকম, একদম ভিন্ন মাত্রার? এখনও আমার মাঝে মাঝে তাই হয়। অনেক গান আছে খুব কঠিন ভাষার, বুঝতে পারি না আমি। গানটা গাইলাম, ঠিক আছে, সব ঠিকঠাক, কোথাও যেন একটা আবেগ কমে গেল আমার, না বুঝতে পারলে যেটা হয় আর কি। তো তখন আমার আমার হাজব্যান্ডকে বলি যে তাহলে তুমি আমাকে এই গানের অর্থটা পুরাটা বুঝাও, তাহলে যদি বুঝতে পারি তাহলে আমি ভেতরে আয়ত্ত করতে পারবো। তো সেও বলে যে হ্যাঁ, তুমি যখন গানটা বুঝবা না তুমি এই গানটা প্রাণ দিয়ে গাইতে পারবা না। হয়তো গাচ্ছ, ঠিক নোটে গাচ্ছ তুমি, তোমার সুরগুলো সব ঠিকঠাক আছে, কিন্তু তোমার আবেগটা কোথাও গিয়ে একটু কম মনে হচ্ছে। আচ্ছা, এরকম তো অনেক গান আছে, আমাদেরকে একটা উদাহরণ দেওয়া যায় যে এই গানটি যেটি ছিল সেটি হয়তো বা আপনি কথাটা বুঝতেন না, পরবর্তীতে বুঝেছেন? তোমার নামে ছাড়লাম ভাবের নাও, এই গানটা আমার জীবনের খুব শ্রেষ্ঠ একটা গান আমি মনে করি, এবং আমার ওস্তাদরাও আমাকে বলেছিলেন সবসময় যে এই গানটি তোমাকে একদিন অনেক দূর নিয়ে যাবে। তো তোমার নামে ছাড়লাম ভাবের নাও দয়াল, তো এই আমি কোথায় নাও ছাড়লাম, ভাবের নাওটা আসলে কি, আমি কোথায় ছাড়লাম, এটা আসলে বুঝতে পারিনি। আমার বাবা যখন এটার অর্থ বুঝালো যে আমি আমার খোদার নামে ছেড়ে দিলাম, মানে আমি আমার জীবনটা আমি আমার খোদার নামে সঁপে দিলাম, খোদার এবাদতের জন্য সঁপে দিলাম, তখন বুঝলাম যে আমি সৃষ্টিকর্তার জন্য আমি আমার সবটুকু দিয়ে দিতে পারি। বাহ, অসাধারণ। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কথা বলার জন্য গানের মাধ্যমে। আগামীতে অনেকের অনেক স্বপ্ন থাকে, যেমন কারো থাকে প্লেব্যাক করার, কারো থাকে নিজেকে আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার দর্শকদের সামনে, বা নিজের কিছু অন্য ঘরানার আঙ্গিকের গান দর্শকদের সামনে সারা জীবন রেখে দেওয়ার বা আর্কাইভে রাখার। আপনার স্বপ্নটা কি গানকে ঘিরে? আমি সঙ্গীত নিয়ে পড়াশোনা করছি, বিএ অনার্স করছি ফোক মিউজিকের উপর। আমার ইচ্ছে তো মৌলিক গানের কাজ করব, অনেক গানের কাজ করব, মৌলিক গানের কাজ করব। পাশাপাশি আমি যে প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছি, আমি যেভাবে গুরুর বাড়িতে গুরুগৃহে গান শিখেছি, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে একসঙ্গে 100-150 বাচ্চা নিয়ে আমি গান শিখেছি। তা আমার যদি সম্ভব হয় বা আমি যদি কখনো সেরকম কোনো সুযোগ পেয়ে থাকি, আমি আবার সেই প্রত্যন্ত অঞ্চলের সেই বাচ্চাদেরকে নিয়ে কাজ করব, এটা আমার স্বপ্ন। বাহ, চমৎকার একটি পরিকল্পনা। প্রত্যাশা করছি যেন এরকমই হয় এবং আপনার সেই স্বপ্নটা পূরণ হয় এবং তাদের জন্য আপনি আরো ভালো কিছু করতে পারেন। আচ্ছা, এই মুহূর্তে আমরা আরেকটি গান শুনবো। এবারে কোন গানটি শোনাবেন? আমি যেহেতু রংপুর অঞ্চলের মেয়ে, একদম ভাওয়াইয়া অঞ্চলের মেয়ে, তো আমি যখন কোনো টেলিভিশনের প্রোগ্রাম হয় আমার অঞ্চলের মানুষ খুব অধীর আগ্রহে থাকে যে পাখি বাউলিয়ানা একটা ভাওয়াইয়া গান করবে। তো আজকের আসরে আমি আমার ওস্তাদ শ্রদ্ধেয় নীলকমল মিশ্রের খুব জনপ্রিয় একটি গান, ওমর শৌখিন গাড়িয়াল ভাই, এবং এই গানটির বিশাল একটা অর্থভাণ্ডার আছে, অনেক কিছু বোঝার আছে এই গানটিতে, আমি সেটা গানে গানে বলবো। খুব চমৎকার একটি গান। হ্যাঁ, কবলা নারীর কথা বলবো আজকে গানে গানে। এক নারী রাস্তার পাশে বসে আছে, কখন গরুর গাড়িতে তার গ্রামের এক ভাই যাবে। সেই ভাই যখন আসলো, বোনটা বলতেছে, ও গাড়িয়াল ভাই একটু দাঁড়াও না, আমার বাপ তো মারা গেছে বহুদিন আগে, এই বাপের সম্পত্তির ভাগটা আমি ভাইকে দেইনি, সে কারণে আমার ভাই আর আমার বাড়ি আসে না, আমিও আমার ভাইয়ের বাড়ি যেতে পারি না, কিন্তু আমার তো মনটা পড়ে আমার ভাইয়ের বাড়ি যেতে, আমার বাপের ভিটা যেতে। তাই সে গানে গানে বলল, ওমর সখী
রসিয়া গাড়িয়াল ভাই ওরে বাপ মরিছে ঘটা উঠিছে ওর যাবার জাগা ওরে বাপ মরিছে ঘটা উঠিছে ওর যাবার জাগা তারপরে বলল, এই যে বাপের জমিটার যে আমি পাই অংশ, এটা আমি নিয়েছি আমার বাপের থেকে। কিন্তু ভাই তো আমার সঙ্গে গোসা করেছে, মানে আমার উপর তার অভিমান। কেন আমি বাপের ভিটার জমি আনলাম, ভাই আর আমার সঙ্গে কথা বলে না। এই দুঃখে সেই নারী বলে, বাপের জমিনের ভাগ এলাও মুই ভাইও নাই দেখ সারি সেই বাদে ভাই গোসারে হয়া না হয় সে মোর ভাড়ি বাপের জমিনের ভাগ এলাও মুই ভাইও নাই দেখ সারি সেই বাদে ভাই গোসারে হয়া না হয় সে মোর ভাড়ি তাহাই যাহাইতে মোহক নাহাই ওর নিয়া মহামালো তাহার কায়ো নাই বাপ মরিছে ঘটা উঠিছে ওর যাহাবার জাগা ওরে বাপ মরিছে ঘটা উঠিছে ওর যাহাবার জাগা তারপর গাড়িয়ালকে আরো কিছু বলল, এই যে আম কাঁঠালের মৌসুম চলছে, তো নারীর তো দুটো বাচ্চা আছে, তাদের তো মামা বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, তো মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছে আম কাঁঠালের জন্য, যে আমি না যাই আমার সন্তানরা যখন যাবে আমার ভাই মনে হয় তাদের বুকে টেনে নেবে। কিন্তু ভাইয়ের বউ যে আছে সে ঝংঝং করে তাড়িয়ে দিচ্ছে, মানে সে খুব বাজে ব্যবহার করে সেই বাচ্চা দুটাকে বাড়ি থেকে বের করে দিছে, আর বলছে তোরা শুধু বারবার খাইতেই আসিস। আহা, কত দুঃখ নারীর মনে। ছাওয়া দুই টেক পাটে আহা দিসম মুই আম কাটলের বাদে ঘুরি আসি তো ছাওয়ায় মোর হিকি হিকি কান্দে ছাওয়া দুই টেক পাটে আহা দিসম মুই আম কাটলের
কিছু বলল গাড়িয়ালকে, মনের আবেগও প্রকাশ করলো, দুঃখও করলো, নালিশও করলো। শেষকালে এখন বলতেছে, ও গাড়িয়াল ভাই, আমি মুখে যত যাই বলি, আমার ভাই বোনের কি মায়া ওঠে? ভাই বোনের কি কখনো মায়া ওঠে? না, ওঠে না গাড়িয়াল ভাই। আপনি একটু আমার ভাইকে বুঝায় বলিয়েন তো গাড়িয়াল ভাই, আমার জন্য একটা নজর দেখতে আসে আমার ভাই। আমার ভাইয়ের জন্য আমার মনটা ভীষণ ঘুরছে। তারপরে বলল, বহুত জপ হোক অহংকারিয়া, মোহনটায় মোর না মানে, দয়া মায়ায় উঠিয়া না যায়, ভাই হে আর বহইলে। বহুত জপ হোক অহংকারিয়া, মোহনটায় মোর না মানে, বাহ, খুবই ভালো লেগেছে। যেমনভাবে আপনি সুন্দর করে এক্সপ্লেন করছিলেন রংপুরের ভাষায়, ঠিক তেমনই। আচ্ছা, আরেকটি জিনিস, যে কাজ করার প্রেক্ষাপটে তো ম্যাক্সিমাম সময় ঢাকাতেই থাকা হয়, কনসার্টগুলো তো যখন হচ্ছে তখন তো বিভিন্ন জায়গায় যাওয়া, তো ব্যস্ততা বেশি। তো রংপুরে কোন জিনিসটা আপনি সবচেয়ে বেশি মিস করেন? আমার মা বাবাকে। মা বাবাকে তো অবশ্যই সবসময় ভালো আর লাগা আছে। খুব বেশি মনে পড়ে আমি ছোটবেলায় যখন গান শিখতাম গুরুগৃহে, মানে গুরুর বাড়িতে একসঙ্গে 200 বাচ্চা একসঙ্গে গান শিখতাম। সেইটা খুব মনে পড়ে, যে একটা বট গাছের নিচে আমি গান শিখতেছি, সেইটা এখন ভীষণ মিস করছি আমি। আচ্ছা, রংপুরের সবচেয়ে বিখ্যাত খাবার কোনটি, বা আপনার কোনটি পছন্দ? শীতল ভর্তা, এটা এটা তো খুব ফেমাস। খুব, এটা আপনি আমার কি ভীষণ রান্না করতে পারেন? আমার বাড়িতে সেটা তৈরি করা হয় এবং আমি সেটা ভর্তা বানাতে পারি। আচ্ছা, কখনো অবশ্যই আমরা খেতে চাই। অবশ্যই, সবসময় সবার জন্য, মানে যারা দর্শক দেখছেন তাদেরকেও দাওয়াত। ওকে। আচ্ছা, এই যে এত সুন্দর পরিবেশনা হলো, আপনি এত সুন্দর গান গাইলেন, পেছনে যারা কারিগর হিসেবে কাজ করেছে, সুন্দরভাবে মিউজিক বাজিয়েছে, তাদের সাথে একটু দর্শকদের পরিচয় করে দিতে চাই, তারপর আবার আপনার কাছে ফিরবো। দর্শক, এত সুন্দর করে যারা এতক্ষণ মিউজিক বাজাচ্ছিলেন তাদের সাথে পরিচয় করে দেওয়ার পালা। শুরুতে পরিচয় করে দিচ্ছি। ঢোলে আছেন আকাশ, পারকেশনে আছেন আলম, ব্যঞ্জোতে আছেন রণজিৎ বৈরাগী, বাঁশিতে আছেন শহীদ ভাই, হারমোনিয়ামে আছেন মাসুম। আপনাদের সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে পরিবেশনা করার জন্য। আচ্ছা পাখি আপু, সুন্দর চমৎকার কিছু গান শোনালেন, যাদের জন্য শোনালেন, যাবার আগে যেহেতু আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। শুরুতেই ধন্যবাদ জানাবো এটিএন মিউজিককে আমাকে এই চমৎকার আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে ধন্যবাদ আমার প্রাণের মানুষ, আত্মার মানুষ, আজকের মিউজিশিয়ানস ভাইরা, কারণ তারা সঙ্গীতের প্রাণ,
তারা বাজায় বলেই আমাদের গানটা আপনাদের কাছে এত ভালো লাগে। সেই সাথে ধন্যবাদ ক্যামেরার পেছনে যারা আছেন, তাদের জন্য প্রত্যেকের ঘরে আমরা পৌঁছে যাচ্ছি। প্যানেলে যারা আছেন, সাউন্ডে যিনি আছেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাবনা আপু, অনেক ভালোবাসা। আপনাকে অনেক ভালোবাসা। এই ভালোবাসার কারণেই কিন্তু ছাড়তে পারছি না। যাওয়ার আগে আরেকটি গান শুনতে শুনতে বাড়ি ফিরে যাব। তার আগে আমার প্রিয় দর্শকদের কাছ থেকে আমি একটু বিদায় নিয়ে আসি। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আমার তো বেশ ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে এবং থাকবে সুন্দর কিছু গান। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন এবং কোনো কারণে যদি আজকের এপিসোডটা আপনি মিস করে থাকেন তাহলে কিন্তু সেটি দেখতে পারবেন ইউটিউবে এটিএন মিউজিকে। আল্লাহ হাফিজ। আপু, কোন গানটি শোনাবেন? এবারে যে গানটি করছি শ্রদ্ধেয় বাউল শঙ্কর দাসের জনপ্রিয় একটি গান, দেওয়ানা হইলাম দেওয়ানা।